আসসালামু আলাইকুম, ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর, ইটালি ভেরোনা শহর থেকে। তো এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ এবং একটা ফেসবুক গ্রুপ খুলেছি। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা ইচ্ছা করলে জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য। দেখেন, এই কয়দিন আমি ভিডিও দেইনি কারণ আমার কাছে ওইরকম কোনো আপডেট ছিল না। গতকালকে আমি দিতে চাইছিলাম কিন্তু আমার সময়ের কারণে আমি দিতে পারিনি, এই জন্য আমি অনেক দুঃখিত। আর হয়তো বা অনেকে বলবেন যে আপনি একই ভিডিও দেন না। ভাই, আমার একই ভিডিও দেই না, এই জন্যই আমি প্রতিদিন ভিডিও করি না। আর আজকের হয়তো বা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন কিছুটা যে কি কারণে ভিডিওটা করছি। বিএফএস গ্লোবালের কিছু আপডেট আছে এবং ইতালির ডিক্রেতো ফ্লুসি যেটা আছে, ডিক্রেতো ফ্লুসির 2023 এবং 24-এর যে আপডেটটা সেটা আজকে আমি দিব আপনাদেরকে। তো প্রথমে আসি ডিক্রেতো ফ্লুসি। ডিক্রেতো ফ্লুসি ইতালিতে আপনার 2023-এ এবং 24-এ, 2023-এ 2টা ক্লিক দিয়ে গেছে এবং 24-এ একটা ক্লিক দিয়ে গেছে। ওকে, তো 2023-এর ডিসেম্বর আপনারা যারা ক্লিক করছিলেন স্পন্সর, এগ্রিকালচার এবং ডোমেস্টিকে, দেখা গেছে 2023-এ কিন্তু ওরকম কাগজ দেয়নি। ফেব্রুয়ারিতে আসার পর থেকে কাগজ দেওয়া শুরু করছে। তো এখন আবার ইদানিং 2023-এর কাগজগুলি মোটামুটি এগ্রিকালচার বলেন আর স্পন্সর বলেন দোনোটাই মোটামুটি ভালো আসতেছে। কারণটা কি, তারা 50% দিছিল, 50% তারা অফ করে রাখছিল, এখন আবার দেওয়া শুরু করছে এইটি। তবে ডিপেন্ড করে কোন কোন প্রেফেক্টুরে কতগুলি কোটা আছে। তো প্রেফেক্টুরের উপরে ডিপেন্ড করে। দেখা যাচ্ছে যেই শহরগুলি আপনার কোটা বেশি আছে সেগুলি স্থগিত রাখছিল, আর যেগুলি কম ছিল সেইগুলো আর কি আপনাদেরকে দিয়ে দিছে। এখন যেখানে বেশি ছিল সেই কোটাগুলি এখন আবার দেওয়া শুরু করছে। আর 2024-এও সেম। তবে গত 5 দিন যাবৎ মোটামুটি সিজনালের 2024-এ যে সিজনাল যে আবেদনগুলি আপনারা করছেন সেই আবেদনের অনেক পরিমাণে, মানে প্রচুর পরিমাণে নুল্লস্তার কমিউনিকেশন আসতেছে। ইভেন কি নুল্লস্তাও দিচ্ছে। তাদের হচ্ছে 2টা সেক্টর থাকে, মানে একটা প্রেফেক্টুরা হ্যান্ডেল করে, একটা অটোমেটিক সার্ভারটা বাইরে থেকে হ্যান্ডেল করে। কথা বুঝেন? অনেকে দেখা গেছে যে কমিউনিকেশন আসে, কখন কমিউনিকেশন আসে, যখন প্রেফেক্টুরা এটা নিয়ে চেক করে। প্রেফেক্টুরা যখন চেক করে তখন যদি মনে করে যে নুল্লস্তা দেওয়ার আছে দিবে, আর যদি নুল্লস্তা না দেওয়ার থাকে তাহলে দিবেন, তাহলে আপনাদেরকে কমিউনিকেশন পাঠাবে, বলবে এই কাগজ বাকি আছে। আর যেটা অটোমেটিকলি, এটা সার্ভারটা অ্যাকচুয়ালি তারা হ্যান্ডেল করে ইটালির বাইরে থেকে, ঠিক আছে? তখন তারা অটোমেটিক কিছু নুল্লস্তা সেন্ড করে দেয় আপনাদেরকে। গেল। আর বিএফএস গ্লোবালে আপনারা অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করছেন, বলতেছেন যে ভাই এখন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না, আমি 31 তারিখে মেইল করছি, এত তারিখে মেইল করছি, এখন পর্যন্ত আমি অটো রিপ্লাই পাইনি। প্লাস দেখেন, আপনারা জানেন যে বিএফএস গ্লোবাল একটা মানে নোটিশ দিছে গতকালকে, গতকালকে একটা নোটিশটা দিছে যে আপনারা যারা মেইল করছেন, আপনাদের নুল্লস্তা যদি ডেট এক্সপায়ারও হয়ে যায় তবুও কোনো প্রবলেম নেই, আপনারা মেইল করছেন সেই ডকুমেন্টসটি আপনারা রাখবেন। ওই মেইলের যে আপনারা যে মেইলটা করছেন সেন্ড কপি যেটা, সেই কপিটা ভাই অবশ্যই আপনারা প্রিন্ট করে আপনারা রাখেন। কারণটা কি, দেখা গেছে অনেক সময় কারো মোবাইল হারায় যায়, অনেক সময় কারো কম্পিউটার নষ্ট হয়ে যায়, অনেক সময় মেইলের দেখা গেছে যে আপনার পাসওয়ার্ড মনে থাকে না, মেইলটা ভুলে যান আপনারা। তো এই জন্য আপনারা যারা মেইলটা করছেন সেই মেইলের সেন্ড কপি যেটা, সেইটা আপনারা প্রিন্ট করে রাখেন, এটা আপনাদের জন্য ভালো। কারণ পরে বুঝতে পারবেন যখন হারায় যাবে কিংবা যখন কোনো একটা অকারেন্স হয়ে যাবে তখন আপনারা এটা করতে পারবেন। দেখা গেছে আপনার নুল্লস্তার ব্যালেন্স শেষ, তখন আপনার প্রুফ দিবেন কিভাবে যে আমি মেইল করছি, দেখেন, ঠিক আছে? তো যাই হোক, আজকে এতটুকুই। আর ইতালির নুল্লস্তার যে আপডেটগুলো আছে আমি আবার দেওয়া শুরু করব। তবে প্রতিদিন আমি পারছি না ভিডিও করতে, যখন সময় পারি আমি দেই ভাই। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।